আমার নিজের ধারণা যে এটা তো খুবই ভালো, কারণ আমাদের বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলাতে আমাদের ভারতবর্ষের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রী সুকান্তবাবু নিজে আছেন। উনি দুটো কলেজে আছে দেখেছি, আমি যতদূর লিস্ট দেখেছি। নিঃসন্দেহে তিনি দুটো কলেজ, গঙ্গারামপুর এবং বালুরঘাট কলেজে তো উন্নয়ন করতেই পারবেন। পাশাপাশি তিনি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় যতগুলো কলেজ আছে এগুলো তাদেরই দলের পক্ষ থেকে কোনো না কোনো লিডার বা কোনো পদাধিকারী তারা হচ্ছে এই কলেজগুলোর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা খুব আশাবাদী এবার, যেটা আমাদের টাকার অভাবে আমরা কলেজগুলোকে আরও ডেভেলপমেন্ট করার যে কাজগুলো ছিল সে কাজগুলো করতে পারিনি, সেগুলো এখন আর আটকাবে না। এখন সুকান্তবাবুর চেষ্টায় নিঃসন্দেহে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সব কলেজে ব্যাপক উন্নয়ন। মানে আপনি এটা একদম 100% আশাবাদী? আমি খুব আশাবাদী এবং হওয়া উচিত, এটাই হওয়া উচিত। না, উনি শিক্ষাবিদ তো বটেই, আমরা তো কেউ অস্বীকার করতে পারবো না। তিনি ইউনিভার্সিটির তিনি প্রফেসর, তো সেখানটায় স্বাভাবিকভাবেই, তবে ওনাকে আমরা তো এক্সপেক্ট করি যে ওনাকে ইউনিভার্সিটিতেও যদি দেয় তাহলে আরও ভালো হবে। তিনি তো শিক্ষা দপ্তরেরই মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী হলেও তিনি মন্ত্রী। ঘটনা হচ্ছে যে তিনি কেন এই আমাদের জেলাটা, পশ্চিমবাংলার সব জায়গা আমি ছাড়ছি, নিজের জেলাটা, নিজের কনস্টিটিউয়েন্সি, সেই জায়গাতে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে কেন উন্নয়ন করতে পারবেন না? ওনার তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও টাকা আনার অধিকার আছে। না, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি বলবেন? বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তিনি আবার করতে পারবেন, কারণ তার কোনো বাধা নেই যে রাজ্য সরকার বাধা দেবে। রাজ্য সরকার পুরোপুরি ওনাকে সমর্থন দেবেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও ফান্ড আনতে পারবেন, আবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও ফান্ড আনতে পারবেন, যেহেতু তিনি শিক্ষা দপ্তরেরই প্রতিমন্ত্রী।